নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আবারও একটা আমি কলা দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো কলাগুলোকে আমি কেমন করে কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো এখানে একটা মশলা আমি তৈরি করব। নিয়েছি কতটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। এটাকে একটু সামান্য জল দিয়ে একটা আমি মিহি পেস্ট কিন্তু বানিয়ে নেব। আর এখানে দেখো এবার কলাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো কড়াইতে কিছুটা জল দিয়ে কলাগুলোকে সেদ্ধ করে নেব। তো ওপর থেকে একটু হালকা করে নুন দেব, যেহেতু আগে নুন দিয়ে ভেজানোই ছিল। তো অল্প নুন দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আর দেখো এখানে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। নিয়ে ওর মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিলাম আমি টুকরো করা আলু। এখানে কিন্তু আমি দুটো আলু নিয়েছিলাম। তো টুকরো করা আলুগুলোকে দিয়ে হালকা করে আমি আগে একটু ভেজে নেব। বেশি করে আগে ভাজবো না, যেহেতু এটা আবার কষাতে হবে, ওই জন্য অল্প করেই কিন্তু ভাজবো। তো দেখো আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি চিংড়ি মাছ। আমি কিন্তু মাছগুলোকে আগে থেকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে এই আলুর সঙ্গে আবারও একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলু আর চিংড়ি মাছ কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এখানে দিলাম আমি 4টে টমেটোর টুকরো। যেহেতু টমেটোগুলো ছোট ছিল তাই আমি এখানে 4টে নিয়েছি। আর দিলাম যে মশলাটা বানিয়েছিলাম সেই বাটা মশলাটা দিলাম। আর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে দেব আমি জিরের গুঁড়ো। এখানে কিন্তু 1.5 চামচ মতন জিরের গুঁড়ো আছে, আর 1.5 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি তাই এখানে লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা চাইলে কিন্তু পরেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দেব যে কলাটা সেদ্ধ করেছিলাম, সেই কলাটা কিন্তু আমি আগে থেকে চটকিয়ে নিয়েছিলাম। ভালো করে দেখো এই যে এরকম করে চটকে নিতে হবে। তো কলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার সমস্ত কিছুকে এই মশলার সঙ্গে ভালো করে কষাবো। জাস্ট কষাতেই হবে, এটা রান্নাটা কিন্তু এরকম কষিয়ে কষিয়েই করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে বারবার করে কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এটাকে কিন্তু জাস্ট এরকম বারবার শুধু নাড়াতেই হবে, আর কোনো কাজ না। মোচা আমরা যেমন রান্না করি সেরকমই কিন্তু রান্না করতে হবে। তো দেখো আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এবার ওপর থেকে দিলাম আমি 1 চামচ মতন গুঁড়ো গরম মশলা। আর দেব এখানে ঘি। নিরামিষ তরকারি মানেই কিন্তু ঘি। এঁচোড় বলো মোচা বলো, ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু দারুণই লাগে। তো এই সমস্ত কিছুকে দিয়ে আমি আবারও কিন্তু 5 মিনিট মতন রান্না করে নেব। যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন মোটামুটি আমার কিন্তু রান্নাটা হয়েই যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু কড়াই থেকে এইটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। তো বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু এরকম করে কলাটাকে মোচার মতন করে রান্না করে খেয়ে দেখতেই পারো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই কলার ঘন্টর রেসিপিটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বন্ধু হয়ে আমার পাশে থেকো।